বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উপকূলের দিকে এগিয়ে আসছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টির তখন নামকরণ করা হবে রেমাল। বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে 120 থেকে 130 কিলোমিটার। উপকূলে স্বাভাবিকের চেয়ে অধিক জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। লঘুচাপটি শুক্রবার রাতে নিম্নচাপ হয়ে শনিবার ভোরে গভীর নিম্নচাপে রূপ নেয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের অগ্রভাগ রোববার দুপুরের পর বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করতে পারে। বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া এবং ভারতের পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড দিয়ে ঘূর্ণিঝড়টি স্থলভাগ অতিক্রম করবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে এই গভীর নিম্নচাপটি। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল 9টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 565 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 495 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 540 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 490 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে এবং এটি আজকে বিকাল নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের রূপ নিলে সেটার নাম হবে রিমাল। এখন পর্যন্ত যেটা রয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ 50 কিলোমিটার এবং যা দমকা ও ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। সন্ধ্যার পর থেকে উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি শুরু হবে। সাগর উত্তাল থাকায় বঙ্গোপসাগরে থাকা সকল নৌযানকে নিরাপদে চলাচলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এটি এখন পর্যন্ত আমাদের যে গাণিতিক যে মডেল বা আমাদের যে অ্যানালাইসিস রয়েছে, তাতে খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের যে সাগর আইল্যান্ড আছে এটার মাঝামাঝি দিয়ে এর কেন্দ্রটা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এবং এর ফলে কিন্তু আমাদের বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রামের যে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু বাতাস এবং ঝোড়ো হাওয়া এবং সঙ্গে বৃষ্টিপাত, কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে পরবর্তীতে আগামীকালকে দুপুরের পর থেকে এর অগ্রভাগ আমাদের উপকূলীয় জেলাসমূহগুলোতে অতিক্রম করা শুরু করার সম্ভাবনা আছে। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া সহ সর্বোচ্চ 120 থেকে 130 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা।